বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 18টি লেকচার দিয়েছি, এটা আমার 19তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 7-এর 1 এবং 2 করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল 7-এর 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কিউ সমান জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ম্যাথটা 2016 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি এটা দেখাচ্ছি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু কিউ সমান জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এবার দেখো ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ। তো ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণটা আমরা জানি ডিএক্স বাই পি সমান ডিওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর। তো ডিএক্স বাই পি, পি বলতে আমরা বুঝি পি এর সহগ, এটা বসাই দিলাম। ডিওয়াই বাই কিউ, কিউ বলতে আমরা বুঝি এই কিউ এর সহগ যেটা আছে এটা। আর ডিজেড বাই আর, আর বলতে আমরা বুঝি ডান পাশে যেটা আছে সেটা। এবার এটাকে দিলাম আমরা 2 নং। এবার দেখো আমরা 2 নং থেকে এই প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। এই যে আমরা 2 নং পাইছি, এই 2 নং এর প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা এখন কাজ করব। খেয়াল করো, প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। তো প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতটা লিখলাম। দেখো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এবার যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কিন্তু এই ওয়াই মাইনাস এক্সটাকে আমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো। এই যে লিখে নিলাম। তারপরে দেখো তাহলে কি দাঁড়াইতেছে, এক্স মাইনাস ওয়াই কাটা, তাইলে থাকতেছে ডিএক্স বাই ওয়াই স্কোয়ার আর ডিওয়াই বাই মাইনাস এক্স স্কোয়ার। এবং একসাথে কাজটা করে ফেলছি, আমি আর গুণন করে দিব। এইভাবে আর গুণন করে দিব। তো এইভাবে আর গুণন করলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর এই পাশে হবে ওয়াই স্কোয়ার ডিওয়াই, ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবং দুইটাকে এক পাশে পক্ষান্তর করলে হবে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা এই যে অংশটা পাইছি এটাকে এবার সমাকলন করব। তো সমাকলন করলে কি হবে, এটাকে যদি আমরা সমাকলন করি এক্স কিউব বাই 3 হবে। এক্স স্কোয়ারের সমাকলন করলে হয় এক্স কিউব বাই 3 আর ওয়াই স্কোয়ারের সমাকলন করলে হবে ওয়াই স্কোয়ার বাই 3। তো সমাকলন ধ্রুবক হিসাবে আমরা সি বাই 3 নিলাম। অনেকে ভাবতে পারো 3 কেন নিলাম, এখানে 3 আছে এই জন্য 3 নিছি, যাতে 3 দিয়া গুণ করে দিলে সবগুলা কাটা চলে যায় এবং সমাকলন ধ্রুবকটা ভগ্নাংশ না আসে, এই জন্য নিয়েছি। তোমরা যা ইচ্ছা তা নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো উভয় পক্ষে যদি আমরা 3 দ্বারা গুণ করে দেই, উপরে 3 নিচের 3 কাটা, উপরে 3 নিচের 3 কাটা, উপরে 3 নিচের 3 কাটা গিয়ে থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি। এটাকে আমরা ধরে নিলাম 3 নং। এবার দেখো আবার 2 নং হতে পাই, আবার ওই 2 নংটা লিখলাম। ওই যে সহায়ক সমীকরণ যেটা পেলাম আমরা এইটা লিখলাম। এবার দেখো এবার যেটা করছি সেটা হচ্ছে প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ দিছি। প্রথম অনুপাত মাইনাস দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত। ওই আগের মতো, আগে যে একটা এর আগে যে লেকচার দিয়েছিলাম 18 নম্বর লেকচার, আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করেছি যে প্রথম অনুপাত মাইনাস দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো এটা লিখলাম। এবার এইগুলা ভিতরে গুণ করে দিছি। গুণ করে দিলে আমাদের কি হয়, গুণ করে দিলে আমাদের এটা আসে। খেয়াল করো ওই উপর পেজ থেকে আমরা এটা লিখতে পারি। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা। এখানে 2 লাইন স্কিপ করা হয়েছে, এটা যেহেতু মুখে মুখে করা যায় এই জন্য আমরা এটা করে নিয়েছি। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায় কিন্তু উভয় পক্ষ থেকে। তো এই লাইনটা 2 বার করে লেখা হয়েছে। খেয়াল করে এই লাইনটা একটু 2 বার করে লেখা হয়েছে, তোমরা একবার করে লিখলেই হবে। তো এই লাইনটা 2 বার করে লেখা হয়েছে ডাবল, এটাও যা এটাও তা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, কাটা গেলে কি থাকবে, উপরে ডি এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই। আর এদিকে থাকবে ডিজেড, ডিজেড বাই জেড। এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার তো কাটাই গেল, তাহলে ডিজেড বাই জেড। এবার দেখো আমরা যদি এটাকে সমাকলন করি কি পাই,
তো দেখো ডি এক্স, সবটাকে এক্স মনে করো, ডি এক্স নিচেও এক্স, এটাকে যদি এক্স মনে করো এটা তো এক্সই, ডি এক্স বাই এক্স মানে ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তার মানে লন এক্স হবে, লন নিচের অংশটা হবে সমাকলন করলে, আর এটা তো লন জেড হবে, সহজেই বোঝো। এবং সমাকলন ধ্রুবক হিসাবে আমরা লন সি ওয়ান নিলাম। এবার দেখো লন এক্স মাইনাস ওয়াই সমান এই লন জেড সি ওয়ান, লন জেড সি ওয়ান নিলাম একসাথে। এবার উভয় পক্ষ থেকে লন লন কাটা, এক্স মাইনাস ওয়াই সমান জেড সি ওয়ান, এক্স মাইনাস ওয়াই সমান জেড সি ওয়ান। এবার সি ওয়ানের মান যদি আমরা রাখতে চাই এক্স মাইনাস ওয়াই বাই জেড হবে, এই জেডটা এই দিকে নিচে আসবে, এটাকে আমরা ধরে নিব 4 নং। তাইলে এর আগে আমরা একটা 3 নং পাইছিলাম, 3 নং একটা সমাধান পাইছিলাম, এটা এই যে 3 নংয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি, আর এদিকে পাইছি আমরা 4 নং। তাহলে 3 এবং 4 নং এর সমন্বয়ে আমরা এবার নির্ণয়ের সমাধান বের করব। দেখো 3 ও 4 নং হতে নির্ণয়ের সমাধান বা সাধারণ সমাধান কি হবে, ফাই অফ 3 নং এর মানটা কমান কমা 4 নং এর মানটা ইকুয়াল টু 0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যেহেতু খুব সহজ এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটা ভালোভাবে করে নিবে এবং পরবর্তী যে ম্যাথগুলো আছে এগুলা আমি পরবর্তী লেকচারে ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেব।